যুবকদের প্রতি আমার নসিহতগুলো একটু কঠোর হবে ইনশাআল্লাহ, এবং নসিহতগুলোকে পজিটিভলি নিতে হবে, নেগেটিভলি নেওয়া যাবে না। কারণ এই উম্মতের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের উপরে, এই যুব সমাজের উপরে জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। এই যুবকদেরকে যদি আমরা আল্লাহর পথে ফেরাতে না পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনাতে না পারি এবং তার সুন্নতের উপর প্রতিষ্ঠিত করতে না পারি, এই জাতির অধঃপতন কেউ ঠেকাতে পারবে না। যা শুরু হয়েছে বিগত 50 বছর থেকে, তারও প্রায় 50 বছর আগ থেকে পুরো বিশ্বের পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে, অথচ আমরা এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। এই বিশ্বের অবস্থা বিগত 100 বছরে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখনো আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। এই অবস্থা থেকে উম্মতকে উদ্ধার করে সামনের বিশ্বটাকে নেতৃত্ব দেওয়ার জন্য এই যুবক ভাইদেরকেই এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। একটা সময় ছিল যখন এই পৃথিবীতে ফেসবুক, ইউটিউব ছিল না, তখনই আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন হাজারটা প্রচার মাধ্যম আমাদের কাছে আছে, বিশ্বে এখন আমরা মাইর খাই। তো এই অবস্থা থেকে উম্মতকে বের করতে হবে কিনা, এই জন্যে যে কথাগুলো বলা হবে এটা উপলব্ধি করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রথম কথা, আমি আজকে যুবকদেরকে কয়েকটা সাবজেক্টের কথা বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই সাবজেক্টগুলোতে জ্ঞান অর্জন না করতে পারলে এইসব ফ্যান্টাসি দেখায় কোনো লাভ নাই, ঠিক আছে? কথাগুলো আমি প্রথমে বলেছি যে কোনো কথা নেগেটিভলি নেওয়া যাবে না, মনে করতে হবে বড় ভাই উপদেশ দিচ্ছে, ঠিক আছে? 1 নাম্বার, যদি চাই আমরা যে আমরা নিজেরাও দুনিয়াতে সফল হই, পরকালে জান্নাতে যাই, আর আমরা এই উম্মতের ওমর আর হামজার মতো হতে পারি, এই ইচ্ছা যদি থাকে, তাহলে এই বিষয়গুলোতে ইলম অর্জন করার কোনো বিকল্প নেই। প্রথম কথা, কি অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন ছাড়া কোনো কিছু করতে পারবেন না আপনি। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এখন একটা জাহেল মানুষকে, মনে করেন একজন জাহেল মানুষকে যদি মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়া হয়, সে কিছুই করতে পারবে না। একজন জাহেল মানুষকে শিক্ষামন্ত্রী বানালে ও শিক্ষাটাকে ধ্বংস করে রেখে দিবে। একজন অজ্ঞকে অর্থনীতিবিদ বানালে সে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিবে। সর্বাগ্রে দরকার ইলম অর্জন। কিসের ইলম অর্জন করব? এই যে আমার হাতে একটা সিরাতের কিতাব আছে, আমাদের সবার পরিচিত একজন মুহাদ্দিক আলেম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, নাম তো শুনেছেন নিঃসন্দেহে, ওলামায়ে কেরাম অবশ্যই জানেন, আপনারা হয়তো অনেকে জানেন না। তার একটা অনবদ্য কিতাব আছে, সিরাতে খাতামুল আম্বিয়া। সিরাতে খাতামুল আম্বিয়া, বেশি না, এটা পৃষ্ঠা সংখ্যা মনে হয় 140টা। 100 কতক্ষণ লাগতে পারে 140টা পৃষ্ঠা পড়তে? যতক্ষণ আপনি রাতের বেলা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন ততক্ষণ লাগতে পারে। কতক্ষণ লাগতে পারে? যতক্ষণ আমরা রাতের বেলা জেগে জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি ততক্ষণ লাগতে পারে। 1 রাত, 2 রাত, 3 রাত, একদিনে 10 পৃষ্ঠা পড়া সম্ভব, তাও এটা 2 সপ্তাহে শেষ করা যায়। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন এই বইটাই কতজন পড়েছে, দেখবেন বেশিরভাগই হাত উঠাবে না। বাস্তবতা অনেক খারাপ, আবেগ অনেক বেশি। সারা বাংলা চষে বেরিয়ে আমরা যা বুঝতে পারছি, বাস্তবতা অনেক খারাপ, আবেগ অনেক বেশি। হাত উঠাতে বলেন, আল কোরআনের জন্য কারা কারা জীবন দিতে চান সবাই হাত উঠাবে। হাত নামান, আমি জানি আপনারা হাত উঠাবেন সবাই, কিন্তু এখন আপনি বলেন আল কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন কয়জন? কয়জনের কলেজে আছে? স্টেজে আসেন, আমি ধরবো কিন্তু। স্টেজে আসেন, তেলাওয়াত শোনান, এখানে দাঁড়িয়ে তেলাওয়াত শোনান। বেশি না, সূরা ফাতিহাটা শোনান, সূরা ফাতিহাটুকুই শোনান। কতজন বুক ফুলিয়ে আসতে পারবেন যে আমার সূরা ফাতিহা সহি আছে? এই হচ্ছে অবস্থা। ওলামায়ে কেরামদেরকে আমরা এখন একটা কথা আমি নিজেও বলি, আমার বড় বড় ওলামায়ে কেরামদেরকে, আলেম, আমার ওস্তাদদেরকে, ওস্তাদ আলেম তৈরি হয়েছে, কিন্তু জেনারেল মানুষদের মধ্য থেকে আলেম বের হয় নাই। অথচ বাংলাদেশে 90% মানুষ জেনারেল শিক্ষিত, 10% মানুষ আমরা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সর্বোচ্চ 10%, এর বেশি হয়তো হবে না।
90% মানুষ জেনারেল শিক্ষার সাথে শিক্ষিত, তাদের মধ্যে আপনি 90% দেখবেন কোরআন তেলাওয়াতই সহি নাই। তাহলে আমরা দিন কায়েম কাদেরকে নিয়ে করতে যাচ্ছি? আমরা আসলে দিন কায়েমটা কাদেরকে নিয়ে করতে যাচ্ছি? যতদিন পর্যন্ত আপনারা প্রত্যেকেই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবেন না, এই ওয়াজ করে আমার কোনো লাভ নাই। সাহাবীদের যুগে, যেই যুগে মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল, ওই যুগে একটা ঘর ছিল না যেই ঘরে এমন একজন মানুষ ছিল যে কোরআন তেলাওয়াত করতে পারতো না। একটা বাড়ি দেখাতে পারবেন না যে বাড়ির মধ্যে এমন কোনো মানুষ আছে যে কোরআন তেলাওয়াত করতে পারে না। পারবেন? সাহাবীদের যুগে একজন সাহাবী দেখাতে পারবেন যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না? সাহাবীদের যুগে আপনি এমন একটা ঘর দেখাতে পারবেন যেখানে হাফেজে কোরআন নাই? সাহাবীদের যুগে আপনি দেখান, আমাকে দেখান, একটা বাড়ি দেখান যেখানে দ্বীনি ইলমের গভীরতা নাই এমন মানুষ আছে? পাবেন? ওই যুগে আমরা বিশ্বকে শাসন করেছিলাম। আর এখন ওই যে বললাম, যদি বলি কোরআনের জন্য কে কে জীবন দিতে চান, সবাই হাত উঠাবে। এমনকি যদি অতি উৎসাহে কাউকে বলা হয় রাস্তায় নামতে হবে, দেখবেন রাস্তায় নেমে যাবে। বুঝুক আর নাই বুঝুক, কিসের জন্য নামছে সে জানে না, অত কিছু বুঝে না, আবেগ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আবেগ দিয়ে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। যদি হতো তাহলে 100 বছর আগেই হতো, যদি হতো তাহলে অনেক আগেই হতো। এখনো হয়নি কেন? আর হয়নি যে এটা কি আপনারা বুঝেন? আমি এখানে কি করছি? দিনের দাওয়াত দিচ্ছি। কি করছি ভাই? দাওয়াত তো ঠিক বলা যাবে না, এটা হচ্ছে ইসলাহি কথা, ইসলাহি মজলিস। দাওয়াত মানুষ দেয় অমুসলিমদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। আপনারা সবাই মুসলিম, আপনাদেরকে দাওয়াত দেওয়ার কিছু আছে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা তো সবাই বুঝেন, হয়তো বুঝেও শিরক করতে পারেন, এটা আলাদা বিষয়। অনেকে কালিমা পড়ে ঠিকই কিন্তু শিরক করে, আকীদার মধ্যে শিরক থাকে, আমলে শিরক থাকে, কথায় শিরক থাকে। কিন্তু বেসিক্যালি আমরা তো সবাই মুসলিম পরিবার থেকে আসি নাই? মাশাআল্লাহ। তা আপনাদেরকে আমি ইসলাহের জন্য কথা বলতে পারি, ইসলাহি কথা। মূল কথা হচ্ছে, আমি আপনাদেরকে ইসলাহ সংশোধনের কথা বলছি। আমি এখানে দিন কায়েম করতে পারবো না, সেই অথরিটি, সেই সভরেন্টি আমার কাছে নাই। কি নাই? সেই অথরিটি, সভরেন্টি আমার কাছে নাই। এই এলাকায় যদি কেউ মদ পান করে, আপনি কি তাকে 40টা বেত্রাঘাত করতে পারবেন? আপনি কেন, যিনি এখানকার দায়িত্বশীল তিনিও পারবেন না। পারবেন? খোলামেলা কথা বলেন, পারবে? একজন যদি চুরি করে, ওই যে মসজিদে শীতকালে চোর বেড়ে যায় না, এখন চুরি তো বেড়ে গেছে, আপনারা বুঝেন না? চুরি বেড়েছে সমাজেও, চুরি বেড়েছে অর্থনীতিতে, চুরি বেড়েছে দায়িত্বে। মানুষ দায়িত্বে চুরি করে, অর্থনীতির মধ্যে চুরি করে, মানুষ আমানতের খেয়ানত করে। এটাই তো এই যুগ। প্রত্যেকটা জায়গায় খেয়ানত, প্রতিটা জায়গাতে খেয়ানত। কোত্থেকে শুরু করব? মনে করেন আমি গিয়েছি বাজারে, আপনি গিয়েছেন বাজারে, ওই যে বাজারে পণ্য কিনছেন, সবজি, মাছ, মাংস, ওর মধ্যেও চুরি আছে। ওখানে পেস্টিসাইড মিশিয়েছে, প্রতারণা। মাপে কম দিচ্ছে, প্রতারণা। ফের দিয়ে দিচ্ছে, চুরি। এগুলো কি বলেন? সোজা কথা, এগুলো কি? চুরি, প্রতারণা। তো এবার এ যে প্রতারণা করে যে টাকাগুলো আমার কাছ থেকে নিল, ওই টাকা আবার অন্যায়ভাবে আর এক দল চাঁদাবাজ এসে নিয়ে গেল। জালেমের উপর জুলুম, জালেমের উপর জুলুম। ওই চাঁদাবাজরে আবার রাস্তায় আটকাইলো আরো বড় জালেম। তাদের আবার কিছু পোশাকও আছে, ঠিক আছে, ইউনিফর্ম। তো সে আবার ওখান থেকে, তার কাছ থেকে আবার সে খেলো। সেও পার পেলো না, তার বড়জন যে, সে আবার ওর কাছ থেকে খেলো। এই করতে 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 টপ টু বটম সবই চোর। টপ টু বটম সব কি? এখন চুরির শাস্তি কি? কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা মাঈদার মধ্যে, ওলামায়ে কেরাম আছেন, আপনারা পড়ে জেনে নেবেন। এই ওয়াজ মাহফিলে সব কিন্তু টু দ্য পয়েন্ট আপনার বলা যাবে না, আয়াতগুলা সময় পাওয়া যায় না। এটা হচ্ছে একটা, আপনাকে বুস্ট আপ করতে পারি, ধরিয়ে দিতে পারি খালি। চোর ছেলে হোক আর মেয়ে হোক, হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলে। কি পর্যন্ত? এটা আমি জাস্ট আপনাকে বলতে পারবো, এখন কোরআনে আছে, হাদিসে আছে, আমি খেলে আপনাকে বলতে পারবো, আপনি শুনলেন, এতটুকুই। কিন্তু আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিলে আপনি এটা করতে পারবেন না। এখন আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায়, কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন, তখন মাফ নেবেন কিভাবে? মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর, নাউজুবিল্লাহ। এখন সে বেচারা চুরি করে নাই, কিন্তু আপনি বলে ফেলছেন, কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে, ওর মনে আঘাতও লাগছে। এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে। কাল কিয়ামতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে। কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি, 1 মিনিট।
একটা শিংওয়ালা ছাগল, ছাগলের শিং আছে, দুনিয়াতে একটা ছাগলকে গুদা দিয়েছে, ওই ছাগলের বেচারা শিং ছিল না। মানে একটা শিংওয়ালা ছাগল একটা শিংহীন ছাগলকে গুদা দিয়ে অন্যায়ভাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন, তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি? নামাজ রোজা হজ জাকাত তো চলছে, ঠিক আছে বুঝলাম, তো মানুষের সাথে জড়িত হক কিভাবে মিটাবেন কিভাবে? এই যে একটা পণ্যের ভেজাল দিলেন, ওই যে কি বলে ওটাকে, ফরমালিন, হ্যাঁ ফরমালিন, এই যে মিশায় ব্যবসা করলেন, এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো, ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে, বেচারার পেটে সমস্যা হয়ে গেল, আপনি কিভাবে পার পাবেন কিয়ামতের মাঠে? আমাকে বুঝান। মাপে আপনি কম দিলেন, ঠকালেন বেচারাকে, ওর হক ছিল, পার পাবেন কিভাবে? বেচারা ও কিছু করে নাই, অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দেশের সামনে ওকে ধুয়ে রেখে দিলেন অন্যায়ভাবে, এখন আপনি পার পাবেন কিভাবে? এই জিনিসগুলো আমরা ভাবি না, আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার। মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ, বলেন আমার সাথে, মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না। কি করণীয় তাহলে? ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া, যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া। এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন, যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন, এখন কি হবে? কেমন করে ফেরত দিবেন? কিভাবে ফেরত দিবেন? যাকে ধর্ষণ করলেন, যাকে মিথ্যা অপবাদ দিলেন, যার সাথে জেনা করে ফেললেন, ভাবা উচিত না এগুলো? মনে রাখবেন, বড় বড় পরহেজগার, দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে, এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে। এই জন্য আমরা বলি যে ভাই, আমাদেরকে নিয়ে আমরা তো কিছুই না, আমরা তো ডাস্টবিনের আবর্জনাও না। যে যুগ চলে গেছে ইসলামদের, ওই যুগের তুলনায় কোরআনে যা পড়ি আর হাদিসে যা দেখি আর সিরাতে যা বুঝি, এর তুলনায় আমরা ডাস্টবিনের আবর্জনাও না। তাদেরকে নিয়ে আপনারা এত শোডাউন কেন করতে যান? কি মনে করেন সবচাইতে গুনাহগার মানুষ হয়তো এখানে আমি আপনাদের মধ্যে? কোনো দরকার নাই শোডাউন করার। মূল কথাটা আবার ওদিকে চলে যাচ্ছে। মূল কথাটা হচ্ছে, এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে। ঠিক আছে ভাই? এটা লজ্জার কিছু নাই। অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল, আপনাকে গালি দিয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দেন। টাকা নিয়েছেন কারো, ফেরত দেন নাই, দিয়ে দেন সামর্থ্য থাকলে। ওকে না পেলে কি করবেন? তার পরিবারকে দিবেন। তার পরিবারকেও পান নাই, বেচারা নাই পৃথিবীতে, তাহলে তার পক্ষ থেকে সৎকা করে দিবেন। ঠিক আছে? এখন তাহলে যাদের সাথে অন্যায় করে ফেলেছেন বিয়ে শাদী করে ফেলতে হবে নাকি? এছাড়া তো কোনো গতি দেখতেছি না। সম্মানের হক সম্মান দিয়ে আদায় করতে হবে নাকি? যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে ওদিকে যাওয়ার দরকার নাই, না হলে শয়তান আবার ওদিকে ধোকা দিবে, শয়তান আরেকটা ধোকা দিবে নেক্সট সুরতে, ওদিকে যাওয়ার দরকার নেই। তওবা ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন, মানুষকে হারাম খাওয়াচ্ছেন, বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর, 3 দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল, একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তো আরো 2 ঘন্টা চলে যাবে। খাবেন কি? সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে। একটা সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে। খাবেন কি? দুধ খাবেন? মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না, হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে। এই হচ্ছে অবস্থা আমাদের। দিন কায়েমের কথা আমরা যে বলি না, আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয় নাই এখন, আমাদের নিজের আত্মার ভিতরে এখনো দিন কায়েম হয় নাই। সত্যি কথা এটাই। যাদের মধ্যে হয়েছে কোটি কয়েক মানুষ, তাদের সংখ্যা নিতান্তই নগণ্য, নিতান্তই কম। আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচে আছেন, তাদের সংখ্যা নিতান্তই কম। ম্যাক্সিমাম আমরা নিজের 3.5 হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তাহলে এই যে মুভমেন্টগুলো বাংলাদেশে চলছে, আস্তে আস্তে সব তো নিউট্রালাইজেশন হয়ে গেল। এটা একটু বোঝেন, আপনাদেরকে একটু বুঝাই। এক সময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবোধ করত, এখন কেউ লজ্জাবোধ করবে না। এটা হয়েছে নিউট্রাল। তারপর একটা যুগ আসলো, প্রেমপত্র লেনদেন হতো। আমরা জানি না, আমাদের বাবারা জানে।
জেনারেশন জানে। ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে, রিক্সায় ঘুরবে বা এটা ওইটা করবে। এখন তারপর একটা জেনারেশন আসলো, এটা নিউট্রাল হয়ে গেল। তারপরে আরেকটা আসলো, এরা আর ওইসবে নাই, সরাসরি কাজ করতে চায়, সরাসরি অন্যায় করতে চায়, সরাসরি জেনা। এখন সেই যুগ চললো। তারপরে আবার পরকীয়াটা আসলো, সিরিয়াল দেখায় দেখায় পরকীয়া, বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে, বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে, এই যুগ চললো। আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন। এবং আমার মনে হয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি। সুদের মধ্য দিয়ে, জেনার মধ্য দিয়ে, ব্যভিচারের মধ্য দিয়ে, অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি। যদি আসে, আল্লাহ না